আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ার্ল্ড তাবলিগি ইসলামী দাওয়ার পক্ষ থেকে বিশ্বের সকল মুসলমানের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম শান্তির ধর্ম। বিশ্বের সকল মুসলমান ভাই ভাই, আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলাম ধর্ম যারা পালন করেন তাদেরকে বলে মুসলমান। আজ অত্যন্ত দুঃখের সাথে বলছি, আজ বিশ্ব মুসলিম এক থাকার কথা আমরা দেখছি, আমরা ঝগড়া বিবাদ করে ভাগ হয়ে যাচ্ছি। আমাদের একতা সৌহার্দ্য দেখে বিশ্বের অন্য ধর্মের লোক ইসলাম গ্রহণ করবেন, আমাদের আদর্শ অনুসরণ করে অন্য ধর্মের লোক ইসলাম কবুল করবেন। তাবলিগ জামাতের ভাইদের বলছি, আপনারা এসব কী করছেন? যে মুহূর্তে সারা বিশ্বের মুসলমান এক প্ল্যাটফর্মে আসছে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ইসলামী রাজনীতির দলের মধ্যে এক হয়ে তারা কাজ করছে, সেই মুহূর্তে আপনারা কেন সাতপন্থী জোবারপন্থী দলে ভাগ হয়ে বললেন? ইসলামে এটা কি জায়েজ আছে? এটা আমার প্রশ্ন। আপনারা এক টেবিলে বসেন, আপনারা কেন ভাগাভাগি দলাদলি করবেন না? মুসলমানদের বিভেদ, ইসলামী দলাদলি করবেন না, একত্রে বসেন। আপনারা একসাথে বসেন, সাময়িক ইখতিলাফ নিজেরা সমাধান করেন। সরকারে কেন এবার ঝরান? নিজেরাই সমস্যা সমাধান করেন। সব পন্থী তো মুসলমান, তাই সারা বিশ্বের মুসলিমরা চাই ঐক্য। আপনারা শান্তির পথে আসুন, কেন এত পন্থীতে ভাগ করেন? সব কিছু বাদ দিয়ে কলেমা তাইবের আলোকে এক হয়ে যান। বিশ্বের কোনো মুসলমানকে ভাগ করবেন না, এটা সম্পূর্ণ অন্যায়। কিসের সাতপন্থী, কিসের জোবাইরপন্থী? আপনাদের আমাদের নেতা তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, আমাদের কিতাব আল কোরআন, কেন কোনো ভাগ করবেন না? পুরুষে মুসলিম শরীফের একটি হাদিস বাংলা পরে আমার বক্তব্য শেষ করছি। হাদিসটি হলো যুদ্ধ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের একটি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি মুসলিম বাহিনী প্রেরণ করলেন। তাদের মোকাবিলা হলো, মুশরিকদের এক ব্যক্তি ছিল অত্যন্ত সাহসী। সে মুসলমানদের মধ্যে যাকে চাইতো তাকে হত্যা করে ফেলত। মুসলমানদের মধ্যেও এক ব্যক্তি সুযোগের অপেক্ষায় ছিল। আমরা পরস্পর বলাবলি করতাম যে তিনি তো উসামা ইবনে জায়েদ। তিনি যখন তরবারি উঠালেন, সে বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর তিনি তাকে হত্যা করে ফেললেন। তারপর বিজয় সুসংবাদ বাহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছল। তিনি পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করলেন, সেসব অভিহিত করল। এমনকি সেই লোকটি কিরূপ করেছিল তাও বলল। তিনি তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি তাকে হত্যা করলে কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো মুসলমানদের মাঝে সন্ত্রাস ও ভীতি সঞ্চার করেছিল এবং অমুককে হত্যাও করেছে। তিনি কয়েকজন নাম উল্লেখ করলেন। আমি সুযোগ পেয়ে যখন তাকে আক্রমণ করি আর সে তরবারি দেখে ফেলে, অমনি বলে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি হত্যা করলে? তিনি জবাব দিলেন, হ্যাঁ। তিনি জিজ্ঞেস করলেন, কিয়ামত দিন তুমি লা ইল্লাল্লাহর কি উত্তর দেবে? উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ স্যার, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি বললেন, কিয়ামত দিনে তুমি লা ইল্লাল্লাহর কি উত্তর দেবে? তিনি এর থেকে আর কোনো কিছু বাড়িয়ে বলেননি যে কিয়ামত দিন তুমি লা ইল্লাল্লাহর কি জবাব দেবে। সুতরাং হাদিসটি পরে আমরা এই লা ইল্লাল্লাহটা সব আমরা পড়ছি, সাতপন্থী কি জোবাইরপন্থী সবাই তো লা ইল্লাল্লাহ পরে আমরা মুসলিম। সুতরাং আমরা কেন হানাহানি করবো, দলাদলি করবো? আমরা এই লা ইল্লাল্লাহ বলিয়ান হয়ে আমরা সারা বিশ্বে সমস্ত মুসলিম এক হয়ে যাই। আপনাদের কাছে আমার বিশেষ আবেদন, আপনারা একসাথে বসে সমাধান করেন, একই সাথে একই তারিখে ইজতেমা করেন। সাথে সারা বিশ্বের মুসলমানরা পাশে আছে। দলাদলি ভাগাভাগি না করে আমরা শান্তির পথে আসি। সুতরাং আমরা কোনোভাবেই আমরা কোনো পন্থীতে ভাগ করব না। কলামতের আলোকে এক হয়ে যাই, বিশ্ব মুসলিমকে একত্রার ব্যবস্থা করেন, নতুবা আল্লাহর কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। আমার কথায় কষ্ট পেলে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।